একটু ঘুরতে যাওয়ার গল্প। লোকাল বাসে ওঠার পর প্রথম কাজ হলো আমাকে দেখা কেমন লাগছে। ভিডিও চালু করে কি করব বুঝতে পারতেছিলাম না, এজন্য মাথা ব্যথার একটু অভিনয় করতেছিলাম। হ্যাঁ ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছে তোমায়, আর দেখতে হবে না। আরে বাবা হইছে তো, আর দেখতে হবে না। গুলিস্তান আসলেই আমার যা দেখি সেটাই ভালো লাগে, এজন্য মোবাইলের জন্য একটি কভার আর ক্যামেরার লেন্স নিয়ে নিলাম। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে হাতের বাম দিকে চোখে পড়লো হাজি বিরিয়ানির দোকান। কি আর করার, খুব খিদা লাগছিল, এজন্য ঢুকে পড়লাম ভিতরে খাওয়া দাওয়া করতে। যদিও এই হোটেলে প্রাইসটা একটু বেশি, তারপরেও আমি ফুল প্লেট নিলাম কারণ আমার অনেক ক্ষুধা লাগছিল। আর আমি যেহেতু একাই ছিলাম, সবাই এখানে ডবল ডবল। আর আমার দিকে দেখে লাভ নেই ভাই, আমি একাই ছিলাম, আছি, থাকবো, ভবিষ্যতেও থাকবো। এই যে দূরে যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন, এটা আমার নিজের ব্যাংক। একটি দুইতলা বাস। যেতে যেতে চোখে পড়লো রাস্তার পাশে অনেকগুলো বেলুন ঝোলানো আছে। আমাদের আপার বাসস্থান, মানে সংসদ ভবন, যেখানে সব বাংলাদেশিরা জুলাইয়ের 5 তারিখে চুরি ডাকাতি করেছিল। অনেক খোঁজাখুঁজির পর বাবার সাথে দেখা। আমাকে চা খাইতে দিয়ে বাবা জানি কোথায় যাচ্ছিল। বাবা ঢাকা থেকে গাড়ি ছাড়বে রাতের বেলা, এজন্য সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চুলগুলো ঠিক করে নিচ্ছিলাম। এই যে গুলিস্তান থেকে কেনা মোবাইলের কভার আর ক্যামেরা লেন্স। আমার আইফোন কালা হইতে পারে, শি ইজ ব্রান্ড। এখানে ঢাকা শহরে যত নোংরা আবর্জনা আছে এখানে সব ফেলা হয়। জায়গাটি হচ্ছে সাভারের দিকে। এভাবেই কোনো একদিন তোমার প্রেমে পাগল হয়ে রাস্তার পাশে ময়লা আবর্জনার মধ্যে তোমারে খুঁজবো। বিকেলে গাড়ির কাজ করার পর